সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহত মোশাররফের সন্তানদের দায়িত্ব সরকার নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি আরবের রিয়াদ প্রদেশের শহর আল খার্জ ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে গত ৮ই মার্চ ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে আল খার্জের একটি আবাসিক ভবনে। মৃত্যু ঘটে বাংলাদেশের প্রবাসী শ্রমিক ৩৮ বছর বয়সী মোশাররফ হোসেনের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা মোশাররফ ৭ বছরেরও বেশি সময় ধরে প্রবাসী। এর মধ্যে কয়েকবার দেশেও ঘুরে গেছেন। গ্রামে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং ২ সন্তানের জন্য এবারও ঈদের কেনাকাটা নিয়ে মৃত্যুর মাত্র অল্প কিছু সময় আগেও সন্তানদের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছিলেন মোশাররফ। একটু বলছিল যে বাবা তোমার জন্য আমি টাকা পাঠামো, তুমি মার্কেট করো, অসুবিধা নেই, কেনাকাটা করো। কিন্তু আসলে তার মার্কেট করা হলো না। রোজা শেষে বাড়ি ফিরছেন অনেকেই। ঈদে বাড়ি ফিরছেন মোশাররফ হোসেনও। প্রবাসী এই শ্রমিক বাড়ি ফিরছেন কফিনে করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঈদের আগের দিন সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোশাররফের মরদেহ দেশে নিয়ে আসা হলো। এয়ারপোর্টে মোশাররফের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সরকারের ৩ মন্ত্রী, প্রতিমন্ত্রী। নিহত মোশাররফ হোসেনের দাফনের জন্য ৩৫,০০০ টাকা এবং এককালীন ৩ লাখ টাকা স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে হতাহতদের পাশে থাকার কথা জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। এই পর্যন্ত আমরা ৫ জন বাংলাদেশি ভাইদেরকে আমরা হারিয়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে। সকলের পাশে আমরা আছি। এখন বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা, বোনরা যারা ফেরত আনা সম্ভব তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।